হ্যালো ভিউয়ার্স, সরকার মোটরসে আপনাদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। হুন্ডা সিবি টিকার বাইকে ডিজিটাল স্পিড মিটারটা কাজ করে না। তো কেন কাজ করে না, কিসের প্রবলেম, ভিডিওটা দেখুন। আমি স্টেপ বাই স্টেপ ভিডিওর মাধ্যমে দেখাবো এবং প্রবলেমটাকে সলভ করব। ফার্স্ট স্টেপে দেখুন, মিটারটা জিরোতে আছে। চাকাটা ঘোরাও, চাকাটা ঘুরছে, তারপরেও মিটার থেকে কোনো পয়েন্ট উঠছে না। 1 2 3 5 এভাবেই পয়েন্ট উঠবে, স্পিড উঠবে, তো উঠছে না। দেখুন চাকাটাও ঘুরছে, চাকাটা ঘোরাও ভালো করে। মিটারটাও দেখুন, পয়েন্ট উঠছে না। তো দেখুন, ডিজিটাল মাল্টিমিটারের আমি সেন্সরটা হাতে নিলাম। দেখুন সেন্সরের সকেট, একটা সকেটে দুইটা তার আর একটা সকেটে একটা তার। তো আমরা ফার্স্ট স্টেপে যেটা করব, ওয়ারিংগুলো আমরা চেক করব, লাইনগুলো চেক করব, ইগনিশন সুইচটা অন করব। ইগনিশন সুইচটা অন করলে আমাদের যে লাইনটা আসবে, দেখুন এখানে একটা লাল তার, একটা ব্লু, অর্থাৎ একটা হচ্ছে ব্লু কালোর সঙ্গে একটা তার আর একটা সাদা তার। তো লাইন তিনটে তারে তিনটে কাজ করবে। লাল তারটা আসবে 12 ভোল্ট, অর্থাৎ ব্যাটারি 12 ভোল্ট চলে আসবে। সাদাটা মিটারের যে পাওয়ারটা, সেই পাওয়ারটা থাকবে। আর কালো যে তারটা, আমরা যখন চাকাটা ঘুরাবো, চাকার স্পিড অনুযায়ী ডিজিটাল মিটারের পয়েন্ট আসবে, স্পিড আসবে। তো লাইনগুলোকে ফার্স্ট স্টেপে মাল্টিমিটারের সাহায্যে আমরা চেক করব। মাল্টিমিটারটা প্রথমে 20-তে রাখলাম আর সকেট দুটোকে খুলবো। সকেট দুটো খুললাম, দেখুন লাল তারটা চেক করব, লাল তারটা 12 ভোল্ট আসছে কিনা। দেখুন 12 ভোল্ট আসছে 100%, 11.40। আবার দেখুন 11.40। সাদা তারটা চেক করব, সাদা তারে 4 থেকে 5 ভোল্ট আসবে। ডিজিটাল মাল্টিমিটারের যে লাইনটা আসবে আমাদের সাদা তারের মাধ্যমে চেক করার জন্য, 4 থেকে 5। তো দেখুন ভিউয়ার্স, ধরবো, দেখুন 4.57। ডিজিটাল মিটারের লাইনটা 100% ভালো আছে। এখন আবার আমরা জ্যাকগুলোকে বসাবো, জ্যাকগুলোকে বসালাম, আবার চেক করব। তো দেখুন লাইনগুলো, সেন্সর কেবলের লাইনগুলো 100% ভালো আছে। চাকাটা পাকাচ্ছি, তারপরেও কোনো পয়েন্ট আসছে না। তো এখন যেটা করব, আমরা এক্সেল নাটটা খুলবো, 19 mm নাটটা খুলবো। খোলার পরে চাকাটা খুলবো। আমি হাত দিলাম সেন্সর কেবলের হোল্ডারের ভিতরে, প্রবলেমটা আমরা দেখব। তো ভিউয়ার্স, এক্সেলটা খুললাম, চাকাটা নামালাম। তো দেখুন সেন্সর হোল্ডারের ভিতরে যে ম্যাগনেট পেনিয়াম আছে, তো খুব অযত্ন করে রাখা, কি একটা অবস্থা দেখুন। খুব ময়লা টয়লা পড়ছে, একদম ধুলা ময়লা পড়ে জাম হয়ে গেছে। দেখুন ভিউয়ার্স, যদি এই প্রবলেমগুলো হয় তাহলে কোনোভাবেই এখান থেকে কাজ করবে না। তো তারপরে দেখুন একটা আলাদা একটা ওয়াশার এখানে বসানো, এটাকে হাই করার জন্য। প্রবলেমটা দেখুন, প্রবলেমটা হচ্ছে ম্যাগনেট যে পেনিয়াম, এটার যে দুই সাইডে যে ঘাট থাকবে, অর্থাৎ দুই সাইডের যে গ্রুপ দুটো, দেখুন দুই সাইডের গ্রুপ দুটো মাথা থেকে একদম লেভেল পর্যায়ে চলে আসছে। আর এখানের অবস্থাটা দেখুন, যখন পেনিয়ামটা এখানে বসানো হবে আর যখন হুইলটা ঘুরবে, এই ঘাটের সঙ্গে এই ঘাটটা এভাবেই একটা এপাশে একটা এপাশে এভাবেই থাকবে। তারপরে যদি হোল্ডার, সেন্সর বা ম্যাগনেট পেনিয়ামটা ভালো থাকে, তাহলে স্পিড মিটার কাজ করবে। তো দেখুন ভিউয়ার্স, যখন
এভাবেই নিচে যখন কোনো ছাপড় দেওয়া হবে, দিয়ে যখন এটা হাই করা হবে, যদি স্পিড মিটার ওঠে কাজ করে, তাহলে স্পিড মিটারটা ছোলো কাজ করবে। যখন স্পিড দিয়ে যখন বাইকটা যখন 80 চলছে, মিটারে শো করবে 60, 65, 70। যখন 100 স্পিড চলবে, মিটারে শো করবে 80, 85, 90। যদি পিছনে আমরা এভাবে সাপোর্টিং দিয়ে এটা হাই করি, অর্থাৎ মাথাটা যখন খেয়ে যায়, তখন আমরা হাই করে দিলে এই প্রবলেমটা ফেস হবে। দেখুন, মার্কেট থেকে অরিজিনাল যেটা নিয়ে আসছে আমি, মাথা দেখুন, দেখুন ভিউয়ার্স, এই গ্রুপটা কতটা হাই আছে, আর এই গ্রুপটা হাই আস্তে আস্তে খেতে খেতে লেভেল হয়ে গেছে। অর্থাৎ যখন ফিটিং করা হয়, কোনো কারণে চাকাটা যখন খোলা হয়, অবশ্যই হোল্ডারটা ফিটিং করতে হবে খুব সাবধান, তা না হলে একটা সময় এরকম মাথা খেয়ে যাবে। যখন স্পিডে ঘুরবে আস্তে আস্তে এটা স্লিপ হইতে হইতে মাথাটা খেয়ে যাবে। তো এখন যেটা করার, এটা আর দিব না, এটাকে খুলবো। সেটিং লকটাকে খুললাম, খুলে ফার্স্ট স্টেপে যেটা করব, এভাবেই মাথা দুটোকে হাই করব, দুটোকে হাই করলাম, আর এভাবে বসালাম। ভিতরটাকে সুন্দর করে ক্লিন করব, পেট্রোল দিয়ে সুন্দর করে ক্লিন করব। এভাবেই পেট্রোলের সাহায্যে সুন্দর করে ক্লিন করব, আর কাপড় দিয়ে ভিতরটাকে সুন্দর করে পরিষ্কার করব। ম্যাগনেট টেনিয়ামটাকেও আমরা সুন্দর করে ক্লিন করব। সুন্দর করে ক্লিন করে কাপড়ে ফাইন করে পরিষ্কার করে নিলাম। দেখুন ভিউয়ার্স, এখন কলার দুটোর সঙ্গে আমরা যখন এখানে যখন ভরবো, দেখুন এইভাবে ঘুরে এখানে আটকে যাচ্ছে। এখন ফিটিং করব। এখানে একটা ভেসলিন দিয়ে নেব, স্লিপারটার জন্য সহজে হয়, যার জন্য ভেসলিনটা দিয়ে নিলাম। এভাবে কলার দুটো এই গ্যাপের মধ্যে রাখবো। এই কলারের মাথায় জন্য কলার দুটো না ওঠে আমরা খেয়াল করব। এভাবেই আস্তে করে সেটিং করলাম, এক্সেলটা ঘুরলাম, আর নাটটাকে ফাইনালি টাইট করলাম। সেন্সরে লাইনটা সকেটটা বসালাম, 2 তারের আর 1 তারের। মিটারটা উঠছে কিনা চেকিং করব, স্পিড মিটারটা চেক করব। চাকাটাকে আমরা পাক দিলাম, ঘোরাচ্ছি। দেখুন ভিউয়ার্স, দেখুন যত স্পিড বাড়াবো তত আমাদের পয়েন্টটা বাড়বে। তো ভিউয়ার্স, দেখলেন কিভাবে আমরা হুন্ডা সিবি টিগার বাইকের ডিজিটাল স্পিড মিটারটা কাজ করতেছিল না, এখন সমাধান করলাম। তো ভিউয়ার্স, সবসময় সরকার মোটরসের সাথে থাকবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।